আচ্ছা, আজকে আমরা GitHub দেখব। ঠিক আছে? GitHub-এর প্রথমত হচ্ছে GitHub-এর মূল লক্ষ্য কি? GitHub কি কারণে আমরা ইউজ করব? GitHub-এর মূল ব্যাপারটা হইতেছে দেখা গেছে আমরা একটা প্রজেক্ট করলাম। এই প্রজেক্টটা ৫ দিন কাজ করলাম, ৫ দিন কাজ করে রাইখা দিলাম। ১০ দিন পরে আবার প্রজেক্টে কাজ করা ধরলাম। তো একটা ফোল্ডারে রাখলাম। তো ওইটা যখন চেঞ্জ করলাম কিছু চেঞ্জ কইরা মানে কোনো ফোল্ডার এই একই ফোল্ডারে চেঞ্জ করলাম। তো ১০ দিন পরে আমার মনে হইলো যে নতুন যে কাজটা করতেছি এই কাজটার মধ্যে প্রচুর এরর পাইতাছি। তো এখন যদি আগের প্রজেক্টটা আমি ফিরে পাইতে পারতাম, ওই আগে তো আমার কোনো এরর ছিল না। এই কাজটা করার পর আমার এররটা আইসা গেল। তখন কিন্তু আগের প্রজেক্ট পাওয়া পসিবল না। আবার আগের কাজ আমি কোত্থেকে ফিরাবো? আমি তো অলরেডি কাজ করে ফেলছি। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা মেক্সিমাম টাইমে কি করতাম? আগে আমিই করতাম। যে আমি একটা ভার্সন 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এই ফোল্ডারের মধ্যে এগুলো আছে আমার ওকে সব কাজ করতেছে। এটা কপি করে আরেকটা ফোল্ডার বানাইছি। ওই ফোল্ডারের মধ্যে আমি নতুন করে আবার কাজ করতেছি। যেটা আমি জানি না আসলে কাজ করব না কি করব না। এরর খাবো নাকি খাবো না জানি না আমি। এজন্য আমি নতুন একটা ফোল্ডার করে ওই জায়গার মধ্যে কাজ করতেছি। ওটা যখন ঠিক হয়ে যাইতেছে এটার সাথে আবার এটা করে দিতেছি। মানে এটা আবার সব ফোল্ডারে ওকে একটা ফোল্ডার বানাইতেছি যে এটার মধ্যে সব ঠিকঠাক আছে। কমপ্লিট আমার কাজ। পরবর্তীতে নতুন করে কাজ শুরু করার জন্য আবার একটা ফোল্ডার বানাইতেছি। এভাবে কাজগুলো করতাম যখন আমার মনে হইতো যে না আমার কাজ কি ঠিকঠাক রান করবো নাকি করবো না। ঠিক আছে? তো এই কাজগুলো বারবার ফোল্ডার বানানো, এই তারপর হচ্ছে ফোল্ডারগুলো রাইখা দেওয়া, আবার প্রত্যেকটা প্রজেক্টই আমার কম্পিউটারের মধ্যে সেভ করে রাখা, এই জিনিসগুলো আসলে খুব ঝামেলার এবং হইতেছে যে আমার পিসি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি যদি আমার পিসির মধ্যে এগুলো সেভ করে রাখি, আমার পিসি হারায় গেল বা পিসি কোনো কারণে নষ্ট হয়ে গেল, তখন আমার প্রজেক্টগুলো কিন্তু সব শেষ, সব গেল। তো এই ঝামেলাগুলা ফিক্স করার জন্য হইতেছে GitHub আসছে। GitHub হইতেছে, হ্যাঁ, GitHub আনলিমিটেড এবং ফ্রি ফ্রি। আর গিটহাবের সবচেয়ে বড় মানে ইউজ যেটা এখন হয় ওটা হইতাছে ওপেন সোর্সে। যেমন তুই কি কাজ করছস তোর কোড আমি দেখতে পারতেছি এবং তোর কোডের মধ্যে তোর প্রজেক্টের মধ্যে যদি মনে হয় যে না নতুন কিছু একটা অ্যাড করা যায়, আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসে যে তোর প্রজেক্টের মধ্যে আমি নতুন কিছু অ্যাড করতে চাই, তখন আমি ওইখানে ওপেন সোর্স হিসেবে আমি অ্যাড করতে পারতেছি। শুধু এটাই না, গুগলের বিভিন্ন কোড আছে, গুগলের বিভিন্ন ফিচার আমরা চেঞ্জ করতে পারবো, মানে অ্যাড করতে পারবো নতুন ফিচার গুগলের মধ্যে, মাইক্রোসফটের মধ্যে অ্যাড করতে পারবো, ফেসবুকের মধ্যে অ্যাড করতে পারবো। ওই সিস্টেমও এই ওপেন সোর্স সিস্টেম অথবা গিটহাব আমাদের আয়না দিছে। ঠিক আছে? তো ওপেন সোর্স কন্ট্রিবিউশনের খুব বড় একটা জিনিস এই গিটহাব আমাদের আয়না দিছে। তো এই কাজগুলোতে আমরা গিটহাব ইউজ করে থাকি। ভার্সন কন্ট্রোলিং মোটামুটি মূলত গিটহাব ইউজ করি আমরা। ভার্সন ভার্সন কন্ট্রোলিং এবং হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউশন। ভার্সন কন্ট্রোলিং কি? যে এক ভার্সনের পরে আরেক ভার্সন আসছে, এটার পর আরেক ভার্সন আসতেছে। এর মধ্যে কোনো একটা ভার্সনে কোনো ঝামেলা হলে যেন আগের ভার্সনে আবার ফিরে যেতে পারি। তো এটার জন্য আমরা ইউজ করি কি গিটহাব। দ্বিতীয়ত আরেকটা আবার কি কারণে গিটহাব ইউজ করি? আমরা হচ্ছে যে ওপেন সোর্স কন্ট্রিবিউশন। যে তুই একটা প্রজেক্ট করছিস ওই প্রজেক্টের মধ্যে আমি যেন কন্ট্রিবিউট করতে পারি ইজিলি। এই দুইটা কারণে আমরা গিটহাব ইউজ করি। তো এখন আরেকটা ব্যাপার হইতেছে এই যে আমি প্রজেক্টটা করলাম, এই প্রজেক্টটা স্যার আমার ইজিলি দেখবো কিভাবে? আমি গিটহাবে যদি আপলোড করে দেই স্যার যে কোনো জায়গা থেকে দেখতে পারতেছে। এটা হচ্ছে গিটহাবের সুবিধা। তো অনেক সুবিধা আছে এরকম গিটহাবের। তো আমরা হচ্ছে প্রথমে গিটহাব কিভাবে শুরু করব। ঠিক আছে? আমি একটা গিটহাব টিউটোরিয়াল খুলি। তাইলে হচ্ছে একটা সিরিয়াল অনুযায়ী আগাইতে পারবো। এই যে এই ব্লক ধরে আমরা আগাবো। ঠিক আছে? তো গিটহাবের ব্যাপারটা হচ্ছে গিটহাব হইতেছে একটা প্ল্যাটফর্ম। তো গিটহাব প্ল্যাটফর্মটা একটা টুল ইউজ করে যেটা হচ্ছে নাম হচ্ছে গিট। আমরা হইতেছে গিটের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। গিটের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। একটা হচ্ছে গিটহাব, তারপর হচ্ছে আর আছে গিট, কি যেন আছে? এই যে গিটহাব আছে, গিট ল্যাব আছে। ঠিক আছে? বিট বাকেট আছে। শুধু যে গিটহাবের মধ্যে এই কাজগুলো করা যায় এমন না। গিট ল্যাবের মধ্যে করা যায়, গিটহাবে করা যায়, তারপর হচ্ছে গেরিট আছে, আবার হচ্ছে বিট বাকেট আছে, হচ্ছে কি কি এটা পার ফোর্স নাকি কি আছে। তো সবগুলাতেই এই কাজগুলো করা যায়, সেম কাজগুলো সবগুলাতে করা যায়। এক একটার এক এক রকম ফিচার আছে, এক্সট্রা ফিচার আছে, কিন্তু মানে মূলত মূল যেই কনসেপ্টটা সবগুলোতে সেম। আর সবাই কি ইউজ করে? সবাই একটা টুল ইউজ করে, ওই টুলের নাম হচ্ছে গিট। ঠিক আছে? এই যে গিট, এই টুলটার নাম হইতেছে গিট। সবাই হইতেছে এই গিট টুলটা ইউজ করে। এই গিট টুলটা ইউজ করার জন্য ওপেন সোর্স কন্ট্রিবিউশন আমার কতগুলো প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মগুলোর নাম হচ্ছে গিটহাব, বিটবাকেট, গিটল্যাব, এগুলো অনেকগুলো প্ল্যাটফর্ম। বুঝাইতে পারছি আমি? আমরা এই যে যে সুবিধার কথা কইলাম, যে কাজগুলোর কথা কইলাম, এই কাজগুলো করার জন্য আমাদের কতগুলো প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মগুলো কি কি? গিটহাব আছে, গিটল্যাব আছে, বিটবাকেট আছে, আরো কতগুলো প্ল্যাটফর্ম আছে।
আমরা মূলত এখন গিটহাব শিখতেছি, কিন্তু আরো এটা ছাড়া গিটহাব ছাড়াও আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে সেম কাজই করে, এবং সেম কাজ করার জন্য ওরা একটা টুল ইউজ করে, ওই টুলটার নাম হইতেছে কি, গিট। বুঝতে পারছি? ওই কই রেসপন্স কই, বুঝতে পারছি। আস্তে করে হুম কইলে কেমনে বুঝবো? আচ্ছা, তো আচ্ছা, আমার কাছে আসতে শোনা গেছে। আচ্ছা, ব্যাপার না। তাইলে হইতেছে আমরা প্রথমত, আমি যদি GitHub নিয়ে কাজ করতে চাই, তাইলে হচ্ছে আমার ইয়ার মধ্যে Git ইনস্টল করা থাকা লাগবে। আমার যে কি বলে পিসিটা আছে, আমার পিসির মধ্যে Git ইনস্টল করা থাকা লাগবে। তো Git আমরা কিভাবে ইনস্টল করতে পারি? এই যে ইনস্টল Git, ইনস্টল Git লিখবো, এই ওয়েবসাইটে যাবো, যাই হইতেছে কি এই যে উইন্ডোজের জন্য গিটটা ইনস্টল করে দিব। আমরা 64 বিট ইনস্টল করলাম, টাইম লাগতেছে এটা আর কি ডাউনলোড হতে। তো এটা ইনস্টল করলে, হ্যাঁ হ্যাঁ, এটা ইনস্টল করলে আমরা এইরকম একটা গিট পাবো, এই যে গিট ব্যাশ, ঠিক আছে? ইনস্টল করার পর এটা ডাউনলোড করে ইনস্টল করলে সেম, মানে নরমালি যে অন্যান্য সফটওয়্যার যেমন ইনস্টল করে আমরা ইনস্টল করলে আমরা এই ওয়েবসাইটটা, এই ইয়েটা পাবো আর কি, গিট ব্যাশটা পাবো। গিট ব্যাশটা রান করলে আমরা দেখবো কি, ওইগুলো পরের ব্যাপার। আগে হচ্ছে আমরা গিট হাবে আনা যাইতেছি না, আমরা প্ল্যাটফর্ম কি ইউজ করবো এটা পরের ব্যাপার। আগে হইতেছে আমরা গিট ইউজ করতেছি, এখন গিট ইউজ করে আমরা প্ল্যাটফর্ম কি গিট হাব ইউজ করতে পারি, গিট ল্যাব ইউজ করতে পারি, তারপর হচ্ছে বিট বাকেট ইউজ করতে পারি, যে কোনোটা ইউজ করতে পারি। প্রথমত আমরা গিট ইনস্টল করতেছি, যেটা আমাদের টুল। এই যে উইন্ডোজ সেটআপ দিয়ে গিট, গিট লিখে সার্চ দিবেন। হ্যাঁ, গিট ব্যাশ, হ্যাঁ গিট ব্যাশ, গিট ব্যাশ ওপেন করবেন। তো গিট ব্যাশ ওপেন করছেন, এবার হইতেছে গিট, এই যে VERSION গিট ভার্সন, সরি ভার্সন হইতেছে ডাবল ভি, ডাবল ই মানে, ঠিক আছে? এইগুলা বড় করবো কেমনে, এই যে ঠিক আছে, গিট ভার্সন, গিট ভার্সন কাজ করছে মানে কি, আমার গিট ইনস্টল করা আছে, বুঝা গেছে? আচ্ছা, গিট ভার্সন, তোর পিসিতে তোর নামই আছে, তোর পিসিতে তো তোর নামই আসবে, ঠিক আছে? এই গেলে হচ্ছে আমার কি, গিট ব্যাশের কাহিনী। আমি গিট ব্যাশ ইনস্টল করে ফেলছি আমার পিসিতে, গিটের টুলটা ঢুকে গেছে। এইবার আমি হচ্ছে কি নিয়ে কাজ করবো, আমি কাজ করবো হচ্ছে গিট হাব নিয়ে, ঠিক আছে? এই আমি এবার গিট হাব নিয়ে কাজ করবো, গিট হাবের মধ্যে আমি সব গিটের যত কাজ আছে সব আমি গিট হাবে করবো। তো প্রথমে আমার সাইন আপ করা হবে গিট হাবের মধ্যে, গিট হাবের অ্যাকাউন্ট আছে দুজনেরই, নাই? আমরা গিটে যাব, গিট হাবে যাবো, গিট হাবের মধ্যে কি করবো, ওই যে ইন্টারভিউ ইমেল, একটা ইমেল দিবা, github.com, github.com। কি হইছে? এই মেয়া কই, অফ করলাম শেয়ার, হ্যাঁ দেখা যায়। আচ্ছা,
কি বলছে, উড ইউ লাইক টু রিসিভ প্রোডাক্ট আপডেট, কি দরকার আছে? ইয়েস দেন, সমস্যা কি, আপনার ইচ্ছা। বলছে যে ওদের নতুন কোনো প্রোডাক্ট আসলে ওটা কি আপনারা আপডেট জানাবে নাকি ইমেলের মাধ্যমে? হ্যাঁ, কন্টিনিউ দেন। প্লিজ এটা পাজল। স্টার্ট পাজল, একটা পাজল স্টার্ট করেন। বলছে যে পিক দা স্পাইরাল গ্যালাক্সি। স্পাইরাল গ্যালাক্সি, গ্যালাক্সি কোনটা? ওই যে ঘুরতেছে ওইটা। হ্যাঁ, তারপরে কি পিক দা স্পাইরাল গ্যালাক্সি, ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনার ইমেলে একটা কোড গেছে। ফোলে না, ইমেলে গেছে। ঠিক আছে, উড ইউ টিম মেম্বার উইল বি ওয়ার্কিং ফর ইউ, না দরকার নাই, জাস্ট মি। এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, হোয়াট স্পেসিফিক ফিচার ইউ ওয়ান্ট টু ইন্টারেস্টিং ইউজিং, কোলাবোরেটিং কোডিং, আপনি কোডিং ইয়ে করতে চান। তারপর হচ্ছে অটোমেটেড সিরিয়াল করার দরকার নাই আপাতত। সিকিউরিটি, ক্লায়েন্ট অ্যাপস, গিটহাব, গিটল্যাব, ডেস্কটপ, ওই যে ক্লায়েন্ট অ্যাপস যেটা দেন ওটা দেন। ক্লায়েন্ট অ্যাপস দরকার মাঝে মধ্যে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ প্রজেক্ট ম্যানেজমেন্ট দেন দেন। টিম অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারেন, কমিউনিটি দিতে পারেন, চাইলে সবই দিতে পারেন, ইচ্ছা সবাই দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এবার হইতেছে ফ্রি ভার্সন ইউজ করবেন নাকি আপনি টাকা দিয়ে কিনে ইউজ করবেন? আপনি ফ্রি ইউজ করবেন। এটা হচ্ছে আপনার গিটহাব, ঠিক আছে। তো গিটহাবের প্রোফাইল আছে, প্রোফাইলে যান। না 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 না, ওই যে কর্নারের প্রোফাইল। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইউর প্রোফাইল। হ্যাঁ, এই হচ্ছে আপনার প্রোফাইল, ঠিক আছে। এই প্রোফাইলের মধ্যে উপরে উপরে থাকেন, উপরে হচ্ছে আপনার প্রথম হচ্ছে রিভিউ আছে, রিভিউর মধ্যে হইতেছে আপনি কি কি কোড করছেন, কবে কি পুশ দিয়েছেন, এগুলো থাকবে এই জায়গার মধ্যে। দ্বিতীয় হচ্ছে রিপোজিটরি, রিপোজিটরিতে হইতেছে আপনার ওই যে উপরে যান, ট্যাব ট্যাব আছে একটা রিপোজিটরি। রিপোজিটরি হইতেছে প্রত্যেকটা প্রজেক্ট হবে আপনার এক একটা রিপোজিটরি, ঠিক আছে। আপনার প্রত্যেকটা প্রজেক্ট হইতে পারে, প্রত্যেকটা প্রত্যেকটা ফোল্ডার ধরতে পারেন আপনি, একটা একটা ফোল্ডারে একটা রিপোজিটরি। আপনি একটা টপিক সিলেক্ট করেন, টপিকটা হইতে পারে একটা রিপোজিটরি। তারপর প্রজেক্ট, প্রজেক্ট প্যাকেজ, এগুলা স্টার, এগুলা যখন একটা প্রজেক্ট ইয়া হয়ে যায় তখন হইতেছে এগুলো নিয়ে কাজ করা লাগে। যখন ধরেন একটা প্রজেক্ট কি বলে এটারে, আপনার প্রোডাকশনে চলে যায় বা আপনি প্রজেক্ট হ্যান্ডেল করতে চান, এগুলো হচ্ছে এক্সট্রা ফিচার যেগুলো অ্যাড করছে বর্তমানে। আপনি কোলাবোরেশন করে কাজ করতেছেন একটা প্রজেক্টের মধ্যে, কি কাজ করবেন কি করবেন না, কি বাকি আছে, এগুলো নিয়ে বিভিন্ন কাহিনী। আমরা মূলত দুইটা জিনিস রাখবো, একটা হচ্ছে ওভারভিউ আর একটা হচ্ছে রিপোজিটরি, দুইটা জিনিস আমার ফোকাস, ঠিক আছে। তো ওভারভিউতে হইতেছে আমার কোড কি, কবে কি কোড করতেছি এগুলো থাকবে, আর রিপোজিটরি হচ্ছে সব রিপোজিটরি গুলো থাকবে, সবগুলা ইয়া থাকবে আর কি, ফোল্ডার গুলো আমার থাকবে, সবগুলো প্রজেক্ট গুলো আমার থাকবে রিপোজিটরিতে। ক্লিয়ার? এবার যাইতেছে আমরা হোমে। হোম কোনটা? ওই যে আমার কর্নারে কি ইয়ার ছবি যেটা আর কি, লোগো যেটা ওদের, ওদের লোগোতে ক্লিক করেন। এটা হচ্ছে হোম, ঠিক আছে। এই জায়গার মধ্যে কি থাকবে? এই জায়গার মধ্যে থাকবে হচ্ছে আপনি যাদেরকে ফলো করেন, মানে ফেসবুকের মতো অবস্থা। আপনি যাদেরকে ফলো করেন তারা কবে কি আপলোড দিতেছে, তারা কি করতেছে, এগুলো থাকবে, ঠিক আছে। এই সুন্দর হ্যাঁ, এবার সুন্দর করে ওই যে সার্চ বাটনে যান, ওইখানে যায় আমার নামটা লেখেন, যায় ফলো দিয়ে আসেন। IH, হ্যাঁ, ডাবল এন। হ্যাঁ ভাই, আমি বুঝছি, আমি শুনছি। আমি আই করেন, ওই সার্চ দেন, আপনি সার্চ দেন না, এন্টার দেন। ওই যে একটা যে কোনো একটাতে ঢুকেন। এই হচ্ছে আমার একটা রিপোজিটরিতে ঢুকছেন, ঠিক আছে। এই যে is1.github.io, এটা হচ্ছে আমার একটা রিপোজিটরি, এই রিপোজিটরির ভিতরে ঢুকছেন আপনি। আপনি এই যে ওই পাশের আমার নামের উপরে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনি আমার প্রোফাইলে যাবেন। যান, এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে। এই প্রোফাইলে হইতেছে নিচে যান, আরো নিচে যান।
হ্যাঁ, আরো নিচে যান। আরেকটু নিচে যান। ওই যে দেখেন, এই যে লাল লাল লাল, আরে সবুজ সবুজ ইয়াগুলো আছে না, এইগুলা প্রত্যেক, আচ্ছা আচ্ছা, এইগুলা হইতেছে আপনার আমার ক্যালেন্ডার হিসাব করতে পারেন, যে ক্যালেন্ডারের মধ্যে তারিখ আছে, ওই তারিখের কবে আমি কি কবে কবে কোড করছি আমি, ঠিক আছে। ওই যে একদম লাস্ট করে যান, একদম লাস্টের ইয়াতে, লাস্টের সবুজে মানে রাখেন। আমি হচ্ছে 2 এপ্রিলে লাস্ট কোড করছি আমি, ঠিক আছে, মানে আপলোড করছি আর কি লাস্ট কোড, এপ্রিলের 2 তারিখে। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে শুধুমাত্র পাবলিক রিপোজিটরি গুলো দেখা যাবে, মানে কোনগুলো যেগুলো আমি পাবলিক করে রাখছি, প্রাইভেট গুলো তো দেখা যাবে না, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। আর এই যে নিচেগুলো আমার রিপোজিটরিতে যান, দেন ইপথন অ্যাপ যেটা আর কি, এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট, ব্যাকএন্ড হচ্ছে আরেকটা প্রজেক্ট, মানে আলাদা আলাদা ফোল্ডার আমরা যেভাবে করি, এই জায়গার প্রত্যেকটা রিপোজিটরি একটা ফোল্ডার হিসেবে কাজ করবে। কিভাবে করবো এটা আমি পরে দেখাইতেছি, আগে হচ্ছে আমার প্রত্যেকটা জিনিস একটা একটা ফোল্ডার হিসেবে কাজ করবে, এবং সব কোড গুলো এখানে থাকবে, ঠিক আছে। আপনি এখানে ঘাটাঘাটি পরে করেন, আপনি ইয়েতে যান, আমার প্রোফাইলে আবার যান। আচ্ছা, প্রোফাইলের নিচের দিক দেখেন যে প্রো লেখা আছে, দেখছেন। এই প্রো লেখার কথা আজকে কে যেন কইতেছিল, যে ভাই প্রো লেখা কি কারণে, আপনারা তো প্রো মানে প্রো বলতে মানে হাই লেভেল কোডার এরকম বুঝতেছিল। তা আমি হচ্ছে প্রথম দিকটা যখন দেখতাম যে বড় ভাইদের ইয়াতে প্রো লেখা, তো আমিও ভাবতাম যে ওরা হাই লেভেল কোডার, এই কারণে এখানে প্রো লেখা। প্রো মানে হইতেছে আপনার প্রিমিয়াম ভার্সন, আমরা যেই টাকা দিয়ে ইউজ করতে কইছে না যেটা আপনার, আমরা কিন্তু টাকা ছাড়াই ওই টাকা দিয়ে ইউজ করার মানে ফিচারগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। এটা হইতেছে আমরা যখন এনে আমার ভার্সিটি ইমেল যেটা আছে, ভার্সিটি ইমেলটা অ্যাড করব, অ্যাড করে যখন ভেরিফাই করব, তখনই আমার প্রো ভার্সন আসা যাবে। আপনি আমার প্রো ভার্সনে ক্লিক করেন, প্রো লেখার উপরে ক্লিক করেন, ক্লিক হয় না। আচ্ছা, কিভাবে প্রো নেওয়া লাগে এটা পরে দেখাবো না, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল সিস্টেমটা। তো এইবার এইবার আমি যদি চাই যে আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করব, ঠিক আছে, তখন আমি কি করব। আপনি আপনার প্রোফাইলে চলে যান। হ্যাঁ, আপনার গিটহাবের প্রোফাইলে চলে যান। এই যে রিপোজিটরি যান, একটা ক্রিয়েট রিপোজিটরি, নিউ রিপোজিটরি ক্রিয়েট করেন, নিউ। হ্যাঁ, রিপোজিটরি একটা নাম দেন, ধরেন আমরা আজকে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে পড়াশোনা করবো, লার্নিং বুটস্ট্র্যাপ নাম দেন, লার্নিং। এবার হইতেছে কিছু নেমিং কনভেনশন আছে আমাদের রিপোজিটরির জন্য। রিপোজিটরির বেস্ট প্র্যাকটিস হইতেছে, এই মিয়া ক্রিয়েট করতে আপনারা কে কইছে। আর নিচে যা ডিলিট করেন। আর ডিলিট নাই, ডিলিট ইয়াতে সেটিংস আছে, ডিলিট কিভাবে করে এটা দেখা দিই, তাহলে উপরে যান, সেটিংসে যান, একদম নিচে যান, এই দেন ডিলিট দিস রিপোজিটরি। এখানে কি করা লাগবে, ওই যে লেখাটা কপি করে এখানে বসানো লাগবে, এই যে এস এম হাসান কবি, যে এখান থেকে শুরু করে একটু লেখা, স্পেস পড়ছে একটা লাস্টে। হ্যাঁ, তার রিপোজিটরি মানে ডিলিট করা শিখে গেলাম, ক্রিয়েট করা শিখে গেলাম। এই ক্রিয়েটে যান, রিপোজিটরিতে যান, ক্রিয়েট। এখন হচ্ছে আমি বলি রিপোজিটরির কিছু বেস্ট প্র্যাকটিস আছে, নেমিং কনভেনশন, কিভাবে আমরা রিপোজিটরির নামগুলো লিখবো। এর মধ্যে প্রথম কথা হচ্ছে রিপোজিটরির নামগুলো হবে সব ছোট হাতের, সব ছোট হাতের হবে। আর রিপোজিটরির নামের ওই যে দেন একটা ডেমো দেখা দিচ্ছে যে ক্রিসপি অক্টো কি পারাকেট নাকি কি জানো, এই টাইপের হবে আমার নামগুলো। যেমন আমি যদি লিখতে চাই লার্নিং কি বুটস্ট্র্যাপ, তাই আমি লিখবো কি ছোট হাতের দিয়ে লার্নিং, একটা ড্যাশ, তারপরে বুটস্ট্র্যাপ, দেখেন। হ্যাঁ, কই লেখেন না কেন মিয়া, আপনারা না আসে না কেন, কি লিখতেছেন এগুলো, লার্নিং বুটস্ট্র্যাপ লেখেন মিয়া, ছোট হাতের বুটস্ট্র্যাপ। ঠিক আছে, এবার ডেসক্রিপশন আপনি পরে লিখে নিয়েন, পাবলিক আর প্রাইভেট। এখন হচ্ছে এইবার এই জায়গার মধ্যে হচ্ছে প্রো অ্যাকাউন্ট আর নর্মাল অ্যাকাউন্টের পার্থক্য।
আপনি নরমাল অ্যাকাউন্ট দিয়ে প্রাইভেট প্রাইভেট রিপোজিটরি সর্বোচ্চ ৪টা ৫টা না কি কত যেন একটা ইয়ে আছে আরকি, একটা রেস্ট্রিকশন আছে, ৪টা ৫টার উপরে খোলা যায় না। ঠিক আছে? কিন্তু এই প্রো অ্যাকাউন্টের মধ্যে আপনি আনলিমিটেড প্রাইভেট রিপোজিটরি খুলতে পারবেন। কারণ এটা এই যে আপনি যে বলতেছেন যে ভাই আপনি কি করতেছেন সবকিছু দেখে ফেলবো। কিন্তু আপনার তো আমি সেটাই দেখাইতেছি যেটা হইতেছে আপনার দেখানো উচিত। সবকিছু কিন্তু আমি আপনার দেখাইতেছি না। যেগুলো আমার প্রাইভেট রাখা উচিত ওগুলো আমি প্রাইভেটই রাখছি। ব্যাপারটা বুঝতে পারছেন? তো প্রাইভেট রিপোজিটরি আসলে অনেক গুরুত্বপূর্ণ। আপনি কি সবসময় কি করতেছেন সবকিছু মানুষের জানানো ঠিক না। তো এই জন্য আমরা প্রো অ্যাকাউন্ট ইউজ করবো। আপাতত আমরা পাবলিক রাখতেছি, আপনি ক্রিয়েট রিপোজিটরি দেন। ক্রিয়েট রিপোজিটরি, এই হচ্ছে আমার একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমার ওয়েবের কাজ রাখলাম, মানে ওয়েবসাইটের মধ্যে কাজ রাখলাম। এবার হচ্ছে যাবো আমি আমার লোকাল ফোল্ডারে। আপনার ফোল্ডার, যে কোনো একটা ফোল্ডারে যান। কোনো ফোল্ডারে কাজ করতেছিলেন এমন লাগবে না। বা আগে পরে কাজ করছেন, আপনার নতুন যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টে যাইতে পারেন চাইলে। আপনার প্রজেক্টে যান। এটা হচ্ছে আপনার প্রজেক্ট, তাই তো? তো ধরেন এই ফোল্ডারটা হচ্ছে আপনার প্রজেক্ট ফোল্ডার। এই জায়গার মধ্যে আপনি কি করবেন তাইলে একটা রাইট ক্লিক করেন। ওই যে গিট 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 বেশ হেয়ার লেখা আছে, দেখতেছেন? এই গিট বেশ হেয়ারে ক্লিক করবেন। এবার গিট বেশ হেয়ারে, আচ্ছা গিট বেশ হেয়ারে ক্লিক করলে সবার কিন্তু গিট বেশ হেয়ার এখানে নাও আসতে পারে। মানে দেখা গেছে যে কি যেন বেলায় এই জায়গার মধ্যে গিট বেশ ইনস্টল করলো ঠিকই, কিন্তু রাইট ক্লিক করার পরে গিট বেশ হেয়ার আসতেছে না এই জায়গার মধ্যে। গিট বেশ হেয়ার মানে কি, এই ফোল্ডারের মধ্যে গিট বেশটা ওপেন হয়েছে। ঠিক আছে? তো এটা না আসতে পারে, এটা কিভাবে কিভাবে আনবো আমরা? এটা আনতে গেলে আমাদের করা লাগবে হইতেছে একটা কি বলে ওটারে, এনভায়রনমেন্ট সেটআপ করা লাগে আমাদের। তো এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে করা লাগে? প্রথমত হচ্ছে আপনি উইন্ডোজ কি চাপ দেন। হ্যাঁ, এনভায়রনমেন্ট লেখেন, এনভায়রনমেন্ট। ওই যে ওটাতে ইয়া দেন, সিলেক্ট করেন। হ্যাঁ, এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে যান নিচে। তারপরে হচ্ছে তারপর হচ্ছে পাথে যান, পাথ। এনে দেন পাথ আছে কোনটা? না না নিচে 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 নিচে। আরে নিউ না, আরে নিউ ক্রিয়েট করতে কইছি। এগুলাই ইয়া করেন, স্ক্রল করেন। এই যে পাথ আছে। হ্যাঁ, ক্লিক করেন, ডাবল ক্লিক করেন এটাতে। এই জায়গার মধ্যে দেখেন গিটের ইয়া দেওয়া আছে কিনা। গিট, দেখছেন গিট সিএমডি যে ইয়াটা আছে, এটা কিন্তু আপনার এখানে দেওয়া আছে। এই জায়গার মধ্যে এটা দেওয়া আছে বিদায় আপনার ওই জায়গার মধ্যে আপনি রাইট ক্লিক করে গিট বেসটা পাইতেছেন। ঠিক আছে? তো এখন এই লিঙ্কটা আপনি কোত্থেকে দিবেন? এই লিঙ্কটা দিতে আপনি যাবেন হচ্ছে ইয়ার যেন ইনস্টল করছেন। আচ্ছা মূলত সবার ক্ষেত্রে এই লিঙ্কটা সেম থাকে যদি কেউ চেঞ্জ না করে আর কি। ঠিক আছে? তো এই যে এই লেখাটা যদি বসায় দেন এই জায়গার মধ্যে নিয়ে কিভাবে বসাবেন? নিউতে ক্লিক করেন। নিউতে ক্লিক করলে এই যে আসা যাবে যে পেস্ট করে বসায় দিবেন জিনিসটা, যে সি স্ল্যাশ প্রোগ্রাম ফাইল স্ল্যাশ গিট প্লাস সিএমডি। এই লেখাটা এই জায়গায় বসায় দিলেই সবকিছু ঠিকঠাক কাজ করব। ঠিক আছে? এটা হচ্ছে বেলায়েতের জন্য বললাম, কারণ ও যেহেতু নতুন করে সেট আপ করবে। আপনার গিট মনে হয় কেউ সেট আপ করে দিছিল। আচ্ছা যাই হোক, ঠিক আছে? তো বেলায়েতের জন্য এসে কি এটা যখন এখানে সেট আপ করে নিব, মানে গিট ইনস্টল করার পরে এই লিঙ্কটা যখন এই জায়গার মধ্যে সেট আপ করে নিব, তখন হইতেছে যায় ওর হইতেছে যে কোনো ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করলে গিট বা শেয়ার লেখাটা আসবে। বুঝা গেছে? এবার ওকে দিয়ে এটা কাটা দেন। সেট আপ করার পরে ওকে দেওয়া লাগবে আর কি। ওকে দিয়া সব ওকে দিলেই হয়ে যাবে। আচ্ছা, গিট বেশের দিয়ে আমি এটা আনলাম। তো আমার প্রথম ইয়া কি হবে? আমার প্রথম স্টেপ কি হবে? যে আমার এই যে আমার যে গিটহাবটা আছে ওই জায়গার মধ্যে কিন্তু আমি অনলাইনে একটা রিপোজিটরি ক্রিয়েট করছি। এখন আমার, হ্যাঁ, এখন আমার বুঝাইতে হবে যে এই ফোল্ডারটা হচ্ছে আমার ওই রিপোজিটরির জন্য। এটা আমার বুঝাইতে হবে। প্রথমত আমি এই জায়গার মধ্যে গিট ইনিট করব, ইনিশিয়ালাইজ করব আমার গিটটারে। যে এইটা হচ্ছে একটা গিট রিপোজিটরি। প্রথম আমি এটা বুঝাবো যে এটা হচ্ছে একটা গিট রিপোজিটরি। কিভাবে বুঝাবো আমি? গিট ইনিট স্পেস ইনিট INIT। হ্যাঁ, এন্টার দেন। এটা দিয়ে আমি বুঝাইলাম কি যে এই যে ইয়াটা আছে, ফোল্ডারের যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটার মধ্যে এই ইউআরএলটা হচ্ছে আমার একটা গিট রিপোজিটরি, কোনো একটা গিট রিপোজিটরি, কোন গিট রিপোজিটরি এটা যায় না, কিন্তু কোনো একটা গিট রিপোজিটরি। ঠিক আছে? এটুকু বুঝলাম। এবার হচ্ছে আমরা
ইউআরএল সেট করব। আপনি ইয়েতে যান, ওই যে আপনার ওই লিঙ্কে যান, ওখানে কিন্তু আবার সুন্দরভাবে ইয়ে দেওয়া আছে, টিউটোরিয়াল দেওয়া আছে। এই দেখেন এই জায়গায় বলা আছে, প্রথমে আমি গিট ইনিট করব, তারপর হচ্ছে গিট অ্যাড রেডমি এমডি করবো, এটা করবো না আমরা। তারপর হচ্ছে আমরা কি করব, গিট ব্রাঞ্চ, গিট ব্রাঞ্চ এটাও এখন করবো না, আমরা করবো কি গিট রিমোট অ্যাড, যেটা আর কি, দেখছেন, এগুলা পরে করবো, এখন না আমরা। গিট রিমোট এখন হচ্ছে আমি প্রথম কি করলাম, প্রথম কাজটা করলাম হচ্ছে আমি আমি গিটহাবরে গিটহাবরে না, গিটরে বুঝাইলাম যে এই ফোল্ডারটা হচ্ছে একটা গিট রিপোজিটরি। এইবার আমি বুঝাবো যে এই ফোল্ডারটা কোন গিট রিপোজিটরি। ঠিক আছে, বেলাস বুঝতেছোস? এবার বুঝাবো এই ফোল্ডারটা কোন গিট রিপোজিটরি, এটা বোঝানোর জন্য আমরা কি করবো, গিট রিমোট অ্যাড অরিজিন, মানে এটার অরিজিন কি, ঠিক আছে, এটা উৎস কি, কোত্থেকে আসবে এটা, ওই যে ওই লাইনটা কপি করেন। না না, এর নিজেরটার উপরেরটা, হ্যাঁ এটা। এনে এনে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কিন্তু আপনার অনলাইনের গিট রিপোজিটরির লিঙ্ক, বুঝতেছেন? এইবার ওই জায়গার মধ্যে এটা কপি করে, হ্যাঁ, রিপোজিটরির নাম, এবার এই জায়গার মধ্যে এটা পেস্ট করেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হইব না, ঠিক আছে, এন্টার দেন। এবার হইতেছে ও বুঝা গেছে যে এটা হইতেছে আপনার ওই গিট রিপোজিটরির, বুঝা গেছে? তো নর্মালি হইতেছে গিট ব্যাশ, কতগুলো ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চে কাজ করে, যেমন আমরা ধরেন যে ব্রাঞ্চের ব্যাপারটা কি, যে একটা ফোল্ডারের মধ্যে 4-5 জন কাজ করতেছে, তো 4-5 জন যদি 4-5 মানে ইয়ে দিয়ে কাজ করে, যে আমি ছনেট, আপনি হচ্ছে আহ, হাসান বা হচ্ছে বেলায়েত, তো কে কোনটা কাজ করতেছে ওটা বোঝার জন্য আমরা ব্রাঞ্চ ইউজ করি, ঠিক আছে? মানে একই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে, তো নর্মালি হচ্ছে মাস্টার ব্রাঞ্চে কাজ করে হচ্ছে আপনার ওই ব্রাঞ্চের হিসাবে আমরা বুঝতে যাবো না, কোনো দরকার নেই, ব্রাঞ্চ আমরা প্রথমে কি মাস্টার ব্রাঞ্চ হিসেবে কাজ করবো। মেন যে ফোল্ডারটা আছে এটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ, ভার্সনের একটা ব্যাপার স্যাপার আছে না, এই ব্রাঞ্চ দিয়ে হচ্ছে ভার্সনের ব্যাপার ইয়া করে। মাস্টার ব্রাঞ্চ হচ্ছে মেন ব্রাঞ্চ, যেটা নিয়ে আসলে প্রোডাকশন লেভেলে যাবে। মেন যে ইয়াটা আছে, আমি অন্যান্য ডেভেলপমেন্ট ব্রাঞ্চে কাজ করলাম অনেক, এডিট করলাম অনেক, ইরো খাইলাম, যখন দেখলাম আমার কোড ঠিকঠাক রান করতেছে, তারপর আমি মাস্টার ব্রাঞ্চে নিয়ে আসলাম। মাস্টার ব্রাঞ্চে আমি এই যে আমরা প্রথম বুঝাইতেছিলাম না কিভাবে আমরা প্রজেক্টগুলো হ্যান্ডেল করি, যে ইরো পাই যখন আমার সবকিছু ওকে, তারপর হচ্ছে আমি ওকে ফোল্ডারে নিয়ে আসি, জানা এইটুকু হচ্ছে আমার ওকে। তো ওকে ফোল্ডারটা হচ্ছে আমার মাস্টার ব্রাঞ্চ, বুঝতে পারছি? তো ব্রাঞ্চ নিয়ে কোনো টেনশন করা লাগবে না, নর্মালি মাস্টার ব্রাঞ্চ সিলেক্ট করা থাকে। ব্রাঞ্চের ব্যাপারটা আমরা আরেকদিন একটু ডিটেলসে বুঝবো, যখন আমরা একটু ইউজ টু হয়ে যাবো ইয়ার সাথে, গিটহাবের সাথে। তো নর্মাল মাস্টার ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চ নিয়ে আমার কোনো টেনশনই করা লাগবে না, ঠিক আছে? এইবার হইতেছে আমি যে কোডগুলা করছি, তাই না, আপনি ফোল্ডারের মধ্যে জানতো, ফোল্ডারের মধ্যে গেলে বুঝতে ইজি হবে। এবার গিট বাসায় করেন। হ্যাঁ, হ্যাঁ, এটা না ওইটা ছিল গিট বাস। এবার হচ্ছে এই যে ফোল্ডারগুলো আমার এখানে আছে, আমি তো বুঝাইলাম যে এই যে যেই ফোল্ডারে আমি আছি, এই ফোল্ডারটা হচ্ছে আমার একটা গিট রিপোজিটরি, এবং হইতেছে যেই এই গিট রিপোজিটরি হইতেছে ওই গিটহাব রিপোজিটরি ইয়া করতেছে, মানে অরিজিন, মানে কি করতেছে এটা, ইঙ্গিত করতেছে না, ওইটা হচ্ছে পয়েন্ট করতেছে, মানে ওই রিপোজিটরির জন্য এই ফোল্ডারটা আমার করলাম, দুইটা কাজ করলাম আমরা। এবার হচ্ছে এই ফোল্ডারগুলো আমি অ্যাড করব, ঠিক আছে, আমি গিটের হিসাবে এটা অ্যাড করবো, তো কি করবো, গিট অ্যাড অ্যাড, যদি আমি স্পেসিফিক কোনো একটা ফাইল নিতে চাই, তাহলে আমি ধরেন আমি রিডমি ডট টেক্সট এই ফাইলটা আমি মানে অ্যাড করতে চাই, তাহলে আমি দেখবো রিডমি ডট টেক্সট, এই ফাইলের নাম লিখবো, বুঝতে পারছেন? যদি আমি এটা করতে চাই, আপনি এন্টার দিয়েন না, যদি আমি এটা করতে চাই তাহলে হচ্ছে এটার নাম লিখবো। আর যদি আমি চাই যে লাস্ট যা হয়েছে, যা চেঞ্জ করা হয়েছে সব কিছু একসাথে অ্যাড করবো, তাহলে আমরা কোনো কিছু লিখবো না, জাস্ট একটা ডট দিব। হ্যাঁ, পুরাটা করতে চাইলে আমরা জাস্ট একটা অ্যাড দিব, ডট দিব আর কি, ঠিক আছে? এবার এন্টার দিলে সব অ্যাড হয়ে যাবে, মানে এখানে যা আছে সব অ্যাড হয়ে যাবে। দেন একটা এন্টার দেন, এই যে সব অ্যাড হয়ে গেছে, যত কিছু আছে এই ফোল্ডারে যা আছে সব অ্যাড হয়ে গেছে। তো আমি তো অ্যাড করছি গিটার মধ্যে, এই যে অ্যাপ, এই যে টুলের মধ্যে জিনিসটা অ্যাড করছি। প্রথমে আমি কি করছি, এটা গিট ইনিশিয়ালাইজ করছি, এটা যে একটা গিট রিপোজিটরি বুঝাইছি, তারপর হচ্ছে অন্য একটা গিটহাব রিপোজিটরির সাথে কানেক্ট করছি, তারপর হচ্ছে আমরা কি ফোল্ডারে যা আছে সবকিছু গিটার মধ্যে অ্যাড করছি। এইবার আমার কাজ কি হইব, এটারে আমার আপলোড করা, তাই না? ওই যে রিপোজিটরি আছে, গিটহাবে যে রিপোজিটরি আছে ওইটার মধ্যে এই কোডগুলো পাঠায় দেওয়া, এটা হচ্ছে আমার কাজ। এটা করবো হইতেছে আমি কি দিয়া, গিট পুশ দিয়া। কিন্তু পুশ করার আগে আমি কি পুশ করতেছি, আমি কি পাঠাইতেছি, এটা একটা কমেন্ট লিখি না আমরা অনেক অনেক সময় কোনো একটা কিছু পাঠাইতে গেলে,
বা সাবজেক্ট লিখি না, ওই জিনিসটার নাম হচ্ছে কমিট। বুঝাইতে পারতেছি? আমরা হচ্ছে এখন হচ্ছে এটারে আপলোড করবো, আপলোড করার আগে কতগুলো কমেন্ট লেখা লাগে না, কমেন্টগুলো হইতেছে কমিট। তো আমরা এবার একটা কমিট করবো, গিট কমিট COMMIT আইটি মাইনাস এম, মানে একটা স্পেস দিয়ে মাইনাস এম, মাইনাস এম দিয়ে বুঝে যাচ্ছে আমার মডিফিকেশন, মানে মডিফিকেশনের কোনো একটা মডিফিকেশনের জন্য, কোনো একটা চেঞ্জের জন্য আমার এই কমেন্টটা। ঠিক আছে, একটা ইয়া দুইটা ইয়া দেন, এই কি যেন বলে, ওই যে, হ্যাঁ হ্যাঁ এই দুইটা, এটা কি বলে? হ্যাঁ, এই সেম স্টেপগুলো ফলো করা লাগে প্রত্যেকটা স্টেপ ইয়া করার জন্য। এবং প্রত্যেকটার ক্ষেত্রে বলতে কি, আমরা যখন চেঞ্জ করি, যখন কোনো একটা চেঞ্জ করব, তখন কিন্তু আমার আবার অ্যাড করা লাগবে, কমিট করা লাগবে, পুশ করা লাগবে, অ্যাড করা লাগবে, কমিট করা লাগবে, পুশ করা লাগবে। ইনিট কিন্তু বারবার করা লাগবে না, বা রিপোজিটরি কানেক্ট কিন্তু বারবার করা লাগবে না। প্রথমবার আমরা কি করব, প্রথমবার আমরা ইনিট করব, রিপোজিটরি কানেক্ট করব, অ্যাড করব, কমিট করব, পুশ করব। তারপরে আমি যতই চেঞ্জ করি, অ্যাড করব, কমিট করব, পুশ করব, অ্যাড করব, কমিট করব, পুশ করব। ঠিক আছে? তা কমিট, আমরা এখানে একটা কমেন্ট লিখবো, কি লিখবো, যে নিউ প্রজেক্ট লিখতে পারি, অথবা ফার্স্ট কমিট, যে কোনো একটা কিছু লিখতে পারি আর কি, যেহেতু আমরা নতুন কিছু করতেছি। ঠিক আছে, ইয়া ক্লোজ করেন। হ্যাঁ, এবার এন্টার দেন। এই সবগুলার মধ্যে যতগুলো ফাইল আপলোড দিয়েছে, সবগুলো ফাইলের জন্য এই কমিটটা হয়ে গেছে। এই সবগুলো ফাইলের মধ্যে এই কমিট হয়েছে। এটা হচ্ছে আমরা মানে প্রথমবার করতেছি, তো এই জন্য এত এত ফাইলে হইতেছে। যখন আমি জাস্ট চেঞ্জ করবো একটু একটু, তখন একটা বা দুইটা ফাইলের ক্ষেত্রে এটা হবে আর কি। বুঝা গেছে? এইবার হইতেছে আমি কমিট করলাম, আমি কমেন্টগুলো সেট করে দিলাম প্রত্যেকটা ফাইলের জন্য। এইবার আমি এটা পুশ করব। ঠিক আছে, পুশ করবো মানে আপলোড করবো আর কি। গিট পুশ, ইয়া দেন, স্পেস দেন। অরিজিন মানে কি, এটা উৎস কই যাবে, অরিজিন, অরিজিন, অরিজিন এমনে না, এনই না, এন, স্পেস মাস্টার, মানে মাস্টার ব্রাঞ্চের মধ্যে এটা পুশ হয়ে যাবে। ঠিক আছে, আমার যে গিটহাব আছে, গিটহাবের মাস্টার ব্রাঞ্চের মধ্যে এটা কি পুশ হয়ে যাবে, গিট পুশ অরিজিন মাস্টার। বুঝা গেছে? বুঝা গেলে এন্টার। মাস্টার বলতে মাস্টার ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চের হিসাব থেকে কিছুক্ষণ আগে বুঝাইলাম। পারমিশন টু হাসান কবির ইজ ডিনাইড টু আইএসওনেট। এই মি আইএসওনেট কি আবার? আচ্ছা, এবার এবার বলি এখানে কি হয়েছে। এখানে হইতেছে আমি আগে যখন কাজ করতেছিলাম, তখন হইতেছে এই যে হাসান কবিরের যে পিসিটা আছে, এই পিসির মধ্যে ইউজার নেম আর হচ্ছে ইয়াটা, আমার কিন্তু অলরেডি গিটহাবের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, কিন্তু পিসির মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড লাগে। ইউজার নেম আর পাসওয়ার্ড আমারটা সেট করে রাখছিলাম, মানে আইএসওনেটের ইউজার নেম পাসওয়ার্ড সেট করে রাখছিলাম ওরিয়াটার মধ্যে। এখন হচ্ছে অনলাইনে রিপোজিটরি আছে হাসান কবিরের, কিন্তু মানে এখানে লগ ইন করা আছে আমারটা। ঠিক আছে, এই জন্য কোড যাইতেছে না। তো এই জায়গার মধ্যে আমার কি করা লাগবে, আমার হাসান কবিরের ইমেল আর পাসওয়ার্ডটা সেট করা লাগবে। তাইলে এটার জন্য কি করা যায়, দাঁড়ান কমান্ডটা দেখতেছি। আপনি সার্চ দেন, সার্চ দেন, কি সার্চ দিতে পারেন, একটা আইডিয়া করেন তো কি সার্চ দেওয়া যায়। সার্চ দাও একটা আর্ট। ওই যে ইন গিট বেশ, নিচে যান। দেখছেন? হুম, করেন। রিপ্লেস অল লাগবে না, উপরেরটা,
জাস্ট, হ্যাঁ, গিট কনফিগ গ্লোবাল ইউজার নেমের ভিতরে আপনার ইউজার নেমটা দিবেন। সবগুলা না, একটা একটা কপি করেন প্রথম, প্রথমটা উপরটা। হ্যাঁ, এটা বেলায়েতের ক্ষেত্রে এই কাজটা করা লাগবে না আর কি, কিন্তু পরবর্তীতে হয়তো কোনো সময় করা লাগলে এটার জন্য দেখে রাখ। ব্র্যাকেট থাকবে না, মানে ইয়ে থাকবে না আর কি, ব্র্যাকেট না এটাই। হ্যাঁ, আর ইউজার নেম লিখছে, এবার পাসওয়ার্ড দেখেন হয় না। এই মিয়া কি হয়েছে? ওই মিয়া, আপনি কি ইউজার নেমের জায়গায় আবার ইউজার নাম লিখতেছেন কেন? এটা এখান থেকে কপি করে আনেন, এটা ইউজার নেমের পাসওয়ার্ড, এটুকু চেঞ্জ হবে। এটা ইমেল মিয়া। হ্যাঁ, এটা কিছু কিছুর পাসওয়ার্ড না। এটা হচ্ছে ওই যে গিটহাব। হ্যাঁ, ইমেল লেখেন, ইমেল লেখেন। ঠিক আছে, এইবার আবার পুশ দেওয়ার ট্রাই করেন, গেট পুশ অরিজিন মাস্টার। পারমিশন ডিনাইড হাসান কবির এত এত তো আইসোনেট। এই মেয়ে আপনি কি করছেন? আপনি লগ ইন করেন নাই? আপনি লগ ইন তো করছেন আপনি। আপনি ইয়ে করেন, এটা কপি করেন, এটা কপি করে সার্চ দেন। হ্যাঁ, কপি কন্ট্রোল সি, এমনি কন্ট্রোল সি দিয়ে কপি হয়েছে। এই যে উপরটা ঢুকেন। যে যান, এগুলো কি শোনা রে বেলায়েত, এগুলো তুই প্যারা নিস না। এটা দিচ্ছে ইউরার ফিক্স করতেছে একটা আর কি, ওইটা তোর লাগবো না। নিচেটা দেখেন, নিচে একটু নিচে যান না। এটা না, এটা না, এটা না। কি হচ্ছে? গিট সেট ইউআরএল, এত রিপো গিট। আচ্ছা, ইউ ইউর ইউজার পাসওয়ার্ড গিটহাব। In fact, this is one of the safety authentication format you could set password to. নিচে যান, দ্য গেট রিমোট সেট ইউআরএল অরিজিন অ্যাক্সেস, এগুলো না তো। ওইটাই আপনার ওই যে ইউজার নেম সেট করলেন, ইউজার নেম পাসওয়ার্ড ওইটাই। তাহলে আমি একটু সার্চ দিই, তারপর দেখি, দাঁড়ান। আচ্ছা, এক কাজ করেন, আপনি ইয়াতে যান, কন্ট্রোল প্যানেলে যান। হ্যাঁ, ইউজার অ্যাকাউন্ট,
এই অ্যাকাউন্ট নামিয়ে আনি, এই যে নিচে অ্যাকাউন্ট সেটিংস আছে। হ্যাঁ, ক্রিডেনশিয়ালস কই? ইউজার অ্যাকাউন্ট, ম্যানেজ ইউজার ক্রিডেনশিয়ালস, উইন্ডোজ ক্রিডেনশিয়ালস। আর অন ইউজার অ্যাকাউন্টস কই? কন্ট্রোল প্যানেল আগে তো যাবেন ইয়াতে, কন্ট্রোল প্যানেলে গেছেন? কন্ট্রোল প্যানেল, হ্যাঁ। এবার ইউজার অ্যাকাউন্টসে যান। হ্যাঁ, ইউজার ক্রিডেনশিয়াল, ম্যানেজ ইউজার ক্রিডেনশিয়ালস, ম্যানেজ ইউজার অ্যাকাউন্ট, ম্যানেজ ইউজার অ্যাকাউন্ট। এই মিয়া, ম্যানেজ ইউজার অ্যাকাউন্টস, ম্যানেজ ইউজার, আচ্ছা উপরটাতে যান, এই যে এরা না, প্যাকে যান, ব্যাগে যান, ম্যানেজ ইউর ক্রিডেনশিয়ালস, হ্যাঁ। ও আচ্ছা, এটা দেখেছিলেন না, উইন্ডোজ ক্রিডেনশিয়ালস। এবার হচ্ছে দেখেন যে গিটহাবের ইয়া কই আছে, রিমুভ করেন। গিটহাব সবগুলা রিমুভ করা হয়েছে, এটা গিটল্যাব, এটা গিটল্যাব, আচ্ছা গিটল্যাব রিমুভ করেন, করেন করেন করেন। গিটল্যাব লাগবো না, আইএসওনের গোষ্ঠী গুলাই। ঠিক আছে, কমপ্লিট। এইবার, হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, আপনি এবার ইয়ে দেন, এবার পুশ দেন। হ্যাঁ, এই যে পুশ থেকে দেখ, কি জিগায় এগুলা? ও, দেন অথরাইজ দেন। এটা হচ্ছে আপনার কাছ থেকে অ্যাক্সেস চাইতেছে আর কি। এই যে পুশ হইতেছে, ঠিক আছে, আপলোড হইতেছে সবকিছু। তো বেলায়েতের ক্ষেত্রে হইতেছে এই জায়গার মধ্যে অ্যাক্সেস চাইবো, প্রথমে অ্যাক্সেস চাইবো, ওই যে ওইগুলা এই যে ইরর সলভিং বা ইরর ফিক্সিং এগুলা কিছু লাগবে না, আগেই অ্যাক্সেস চাইবো, মানে পুশটা দিলে, হ্যাঁ পুশটা দিলেই, গিট পুশ অরিজিন মাস্টার দিলেই অ্যাক্সেস চাইবো, অ্যাক্সেস দিব, তারপর পুশ হয়ে যাইবো, ঠিক আছে। এইবার হইতেছে আপনি রিপোজিটরিতে যান। হ্যাঁ, এবার একটা ইয়া দেন, হ্যাঁ এই দেন রিপোজিটরি, বুস্টার রিপোজিটরি, ভিতরে ঢোকেন, এই যে আপনার সব কোড, ঠিক আছে। কিন্তু আইএসএন আসলো কেন? ও আচ্ছা, এটা আসছে কি, এটা আসছে কি করে বুঝাই। যখন আপনি কমিট করছেন, কমিট করার সময় কিন্তু আইএসএন হিসেবে কমিট হয়েছিল, বুঝছেন? এটা এখন আর চেঞ্জ করা যাইব না। এখন হচ্ছে, না না আমি এখন এখন আপনি একটা চেঞ্জ করেন, ইয়েতে যান, ফোল্ডারে যান, আপনার ফোল্ডারে, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, টেস্ট ফোল্ডার, নিউ ফোল্ডার ক্রিয়েট করেন, নাম হচ্ছে টেস্ট, টিইএসটি, টিইএসটি, টেস্ট, ঠিক আছে। এইবার আপনি পিছনে আন মিয়া, এটার ভিতরে কিছু দেওয়া লাগবে না। এবার আপনি ইয়া করেন, ওই যে গিট বেশ ওপেন করেন। ধরেন আপনি কোনো একটা কিছু চেঞ্জ করছেন আপনার প্রজেক্টের মধ্যে, এবার আপনি কি করবেন, আগে গিট অ্যাড করবেন, গিট পুশ না, এই মিয়া কি গিট পুশ, গিট অ্যাড, মডিফাই করার পরে কি করবেন, প্রথমে আপনি অ্যাড করবেন, যা আছে তা অ্যাড করবেন, কিভাবে, গিট অ্যাড ডট, ডট মানে যা চেঞ্জ হয়েছে সব অ্যাড হইব, অ্যাড, অ্যাড হইলো। এবার আপনি কি করবেন, কমিট করবেন, গিট কমিট, -m মডিফিকেশনের জন্য। হ্যাঁ, না স্পেস থাকবে, মানে এম এর পরে স্পেস হবে না, এম এর পরে হইতেছে ডাবল কোটেশন। এখানে হচ্ছে আমার কমেন্ট লিখবেন, কমেন্ট কি লিখবেন, ক্রিয়েটেড টেক্সট টেস্ট ফোল্ডার।
হ্যাঁ, হ্যাঁ। এবং এই কমিটটা এড হবে যে লাস্ট কি চেঞ্জ করা হয়েছে, কি কমিট হয়েছে এগুলো দেখাইতেছি। আগে হচ্ছে একটা কমিট করেন, হ্যাঁ। এন্টার দেন। এই দেখেন শুধুমাত্র উম git add এই এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করেন তো এই ফোল্ডারের ভিতরে। ওই যে টেক্সট ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, একটা ফাইল ক্রিয়েট করেন। টেক্সট ফাইল ক্রিয়েট করেন, একটা টেক্সট ফাইল, হ্যাঁ। ফাইলে কিছু লেখেন। হুম। সেভ দেন। হ্যাঁ। এবার আবার এড করেন গিট এড। হ্যাঁ, গিট এড, গিট কমিট, এন্টার। এই দেখেন এই একটা ফোল্ডার এড হয়েছে এবং ফোল্ডারের জন্য একটা কমিট হয়েছে। কমিটটা হয়েছে ক্রিয়েট টেস্ট ফোল্ডার। দাঁড়ান, 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 দাঁড়ান। আপনি তো জাস্ট কমিট করছেন। কমিট করা হয়েছে, এবার এই জিনিসটাকে পুশ করবেন না, আপলোড করবেন না। গিট পুশ অরিজিন মাস্টার। ঠিক আছে? তো অ্যাড, কমিট, পোস্ট এই ৩ টা কাজে আমার বারবার করা লাগবে একজন ডেভেলপার হিসেবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এবারে এটা আপলোড হয়ে গেছে। পুশটাই আপলোড। এবার আপনি এতে যান, ওই যে রেপোজিটরি যান, একটা ইয়াতে রিফ্রেশ দেন, টেস্ট ফোল্ডার চলে আসছে। ঠিক আছে? হ্যাঁ ভাই। হ্যাঁ। সবাই জোরে জোরে কথা বলতেছে এই জন্য। অনলাইনে, অনলাইনে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাইলে হচ্ছে এটা হয়ে গেছে। ঠিক আছে? তারপর আর কি দেখাবো? ব্রাঞ্চের ব্যাপারটা আরেকদিন দেখো। ঠিক আছে? ব্রাঞ্চ যদি আজকে দেখে তাহলে হয়তো বুঝবেন না অনেকটা। হুম। বুঝি নাই, বেলাত কি বলতেছস? হ্যাঁ। তো তো প্রত্যেকবার একটা করে ইয়া করবি আর হইতেছে মানে এই কাজটা করবি আর কি। তো আমি এখন নেক্সট কাজ হইতেছে কালকে কি আবার বসবি? হ্যাঁ, হ্যাঁ। কালকে আবার বলবো, কালকে হইতেছে বুস্ট্র্যাপ নিয়ে বসবো। আর এর আগে কাজ হইতেছে আমরা একটা টেস্ট রিপোজিটরি বানাবো। রিপোজিটরির মধ্যে কোনো একটা বুস্ট্র্যাপের কোড বা আগে পরে কোনো একটা ইয়া করাইছি, ওই যে কি জানো অ্যাসাইনমেন্ট দিছিলাম এমন কোনো একটা কোড। হ্যাঁ, এমন একটা কোড আপলোড করবি। আপলোড বলতে ম্যানুয়াল যদি হাতে করে আপলোড করস, মানে আপলোড বাটন আছে কিন্তু আপলোড বাটন দিয়ে আপলোড করলে কিন্তু আমি বুঝা যাবো। এই গিটহাব দিয়ে আপলোড করবি। এবং কমিট একটার বেশি থাকা লাগবে, একটা বা দুইটা বা তিনটা কমিট থাকা লাগবে। মানে ২-৩ বার মডিফাই করে আপলোড করা হয়েছে এমন থাকা লাগবে। ঠিক আছে? একবার একটা আপলোড করছস, কিছু চেঞ্জ করবি আবার আপলোড করবি, আর কিছু চেঞ্জ করবি আবার আপলোড করবি। এটা থাকা লাগবে। ক্যানভা রাখাবি কেন? ছোট করে আপলোড করবি, একটু একটু করে চেঞ্জ করবি। কি? তো কি হয়েছে? সবারই তো নতুন অ্যাকাউন্ট, দুজনের নতুন অ্যাকাউন্ট। এই যে তাইলে আমি ভিডিও দিয়ে দিতেছি। ঠিক আছে? আজকে শেষ। আল্লাহ হাফেজ। আচ্ছা।